শেখ হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন। লেবাননের সশস্ত্র শিয়া ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে তিনি ৩২ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। অথচ শুরুতে তিনি এই গোষ্ঠীর একজন সাধারণ যোদ্ধা ছিলেন। ২৮ সেপ্টেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তারা লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। কিছুক্ষণ পর হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কে এই হাসান নাসরুল্লাহ? কিভাবে একজন সাধারণ যোদ্ধা থেকে তিনি এতটা প্রভাবশালী হয়ে ওঠেন? শিয়া ধর্মগুরু ও রহস্যময় এই ছায়ামানবের সাথে ইরান এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে তিনি সবসময় ইসরায়েলের টার্গেট ছিলেন। ইসরায়েলের হাতে খুন হওয়ার আশঙ্কায় তাকে বহু বছর জনসম্মুখে আসতে দেখা যায়নি। ভিডিও বার্তাতে তিনি শাসন কাজ চালিয়ে যেতেন। লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহকে রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং সামরিক দিক থেকেও একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করতে হাসান নাসরুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণে হিজবুল্লাহ সমর্থকদের কাছে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে সাহায্য করেছেন। সেই সাথে ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণ দিতেও সাহায্য করেছে গোষ্ঠীটি। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং রকেট সংগ্রহ করেছিল তারা। হিজবুল্লাহ গঠনের পেছনের মূল লক্ষ্য ছিল লেবানন দখল করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সেখান থেকে নাসরুল্লাহ গোষ্ঠীকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার কারণে হিজবুল্লাহ আজ লেবাননের সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হয়েছে। তাদের সশস্ত্র বাহিনী দেশটির মূল সেনাবাহিনীর চাইতেও বড় এবং শক্তিশালী। এ কারণে লেবাননের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনে প্রভাবশালী ভূমিকায় থাকেন হিজবুল্লাহ। দেশটির স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডেও তারা নিজেদের নিয়োজিত করে। আজকের ইরান গোটা মধ্যপ্রাচ্যীয় আরবে যে আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, এর পেছনেও নেপথ্যের শক্তি হিসেবে কাজ করছে হিজবুল্লাহ এবং হাসান নাসরুল্লাহ। শেখ হাসান নাসরুল্লাহ জন্মগ্রহণ করেন ১৯৬০ সালে। ৯ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। লেবাননে ১৯৭৫ সালে গৃহযুদ্ধ শুরু হলে হাসান নাসরুল্লাহ আমাল মুভমেন্ট নামে একটি শিয়া সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেন। যুদ্ধ শেষে তিনি কিছু সময় ইরাকে শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র শহর নাজাফে একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন। সেখান থেকে লেবাননে ফিরে তিনি আবার আমলে যোগ দেন। ১৯৮২ সালে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে ইসরায়েল লেবাননে আক্রমণ চালাতে শুরু করে। এ সময় নাসরুল্লাহ সহ কয়েকজন আমল থেকে বেরিয়ে ইসলামিক আমাল নামের একটি নতুন দল গঠন করে। লেবাননের বেকা উপত্যকা ভিত্তিক দলটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী থেকে যথেষ্ট সামরিক ও সাংগঠনিক সমর্থন পেয়েছিল। এই ইসলামী আমাল শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়। পরবর্তীতে তারাই হিজবুল্লাহ গঠন করে। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ১৯৮৫ সালে আত্মপ্রকাশ করে। ওই বছর ওপেন লেটার নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ওই চিঠিতে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে চিহ্নিত করা হয় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে। সেই সাথে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেওয়া হয়। ইসরায়েলকে তারা মুসলিমদের ভূমি দখলকারী হিসাবে আখ্যা দেয়। হিজবুল্লাহর বড় হওয়ার সাথে সাথে নাসরুল্লাহর পদমর্যাদা বাড়তে থাকে। শুরুতে তিনি গোষ্ঠীটির একজন যোদ্ধা ছিলেন। পরে বালবেক অঞ্চলের পরিচালক নিযুক্ত হন। এরপর পুরো বেকার অঞ্চল, এক পর্যায়ে পুরো বৈরুতেই দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ১৯৯২ সালে হিজবুল্লাহর তৎকালীন প্রধান আব্বাস আল মুসাবি ইসরায়েলের হেলিকপ্টার হামলায় নিহত হওয়ার পর তিনি মাত্র ৩২ বছর বয়সে গোষ্ঠীটির প্রধান নিযুক্ত হন। এরপর থেকে তিনি গোষ্ঠীটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার প্রধান পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল মুসাব্বির হত্যার প্রতিশোধ দেওয়া। তিনি উত্তর ইসরায়েলে রকেট হামলার নির্দেশ দেন। তুরস্কে ইসরায়েলি দূতাবাসে গাড়ি বোমা হামলা চালানোর নির্দেশনা দেন। তবে বড় হামলাটি হয়েছিল আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে। সেখানে ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী বোমা হামলায় ২৯ জন নিহত হয়েছিল। হিজবুল্লাহ ২০০০ সালে ইসরায়েলের সঙ্গে দক্ষিণ লেবাননে একটি স্বল্পমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী সেখান থেকে পিছু হটে নিজেদের ভূখণ্ডে ফিরে যায়। এভাবে যুদ্ধ শেষ হয়। তবে ওই যুদ্ধে নাসরুল্লাহর ৫ সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছেলে হাদি নাসরুল্লাহ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর নাসরুল্লাহ ঘোষণা করেন যে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রথম আরব বিজয় অর্জন করেছে। সেই সাথে নাসরুল্লাহ শপথ নেন যে ইসরায়েলকে দমন না করা পর্যন্ত তারা অস্ত্র হাত থেকে নামাবে না। সেবা ফার্মস সহ লেবাননের যেসব ভূখণ্ড ইসরায়েল দখল করে রেখেছে সেগুলো পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও তিনি দেন। ২০০৬ সাল পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল। তবে ওই বছর হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সীমান্তে হামলা চালালে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়। এ সময় দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
পরে এর কড়া জবাব দেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর ঘাঁটিতে বোমা বর্ষণ করে। একই সময় হিজবুল্লাহ ও ইসরায়েলে প্রায় 4000 রকেট নিক্ষেপ করে। 34 দিনের এ যুদ্ধে 1125 জনেরও বেশি লোক নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এছাড়া ইসরায়েলের 119 সেনা ও 45 বেসামরিক নাগরিকও যুদ্ধে নিহত হয়। যুদ্ধ চলাকালে ইসরায়েল নাসরুল্লাহর বাড়ি ও অফিসে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করলেও তিনি অক্ষত অবস্থায় থাকেন। 2009 সালে নাসরুল্লাহ একটি নতুন রাজনৈতিক ইশতেহার জারি করেন। সেখানে হিজবুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। সেখান থেকে ইসলামী প্রজাতন্ত্র গঠনের কথা বাদ দেয় গোষ্ঠীটি। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান বজায় রাখার কথা জানা গেছে। জাতিসংঘ একটি প্রস্তাবে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহকে নিষিদ্ধ ঘোষণা করলেও তারা হাত থেকে অস্ত্র রাখবে না বলেও হুঁশিয়ারি করেন। এরপর নানা সময় নানাভাবে হিজবুল্লাহ আলোচনায় এসেছে। সর্বশেষ হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা বেড়ে যায়। গত বছরের 8 অক্টোবর থেকে হামাসের রকেট হামলার জের ধরে ওই দিন থেকে গাজায় নজিরবিহীন হামলা চালানো শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি সহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালাতে শুরু করে। অতি সম্প্রতি লেবাননে পরপর 2 দিন হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহ সদস্যসহ অন্তত 39 জন নিহত হয়েছে এবং হাজারো মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে। এরপর থেকে ইসরায়েল নাটকীয়ভাবে হিজবুল্লাহর উপর হামলা বাড়িয়ে দেয়। এমনই এক হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসরুল্লাহ। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, লেবাননের প্রভাবশালী গোষ্ঠী হিজবুল্লাহর পরবর্তী নেতৃত্বে কি আসতে যাচ্ছে।